স্বামী এবং স্ত্রী কোন দুইটি সময়ে একসাথে থাকলে ধনী হবেন, এটা কি আপনারা জানেন? না জানলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য। এমন দুইটি সময় আছে যে দুইটি সময়ে স্বামী এবং স্ত্রী একসাথে থাকলে আল্লাহ তাআলা ওই দম্পতির উপর খুশি হন এবং তাদের উপরে রহমত, বরকত সমস্ত কিছু নাজিল করতে থাকেন এবং সংসারে সমস্ত প্রকার অশান্তি দূর করে তাদেরকে ধনী বানাতে শুরু করে। আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকটা পুরুষের জন্য উপকারী হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন, যেন এই বিষয় সম্পর্কে প্রত্যেকটা দম্পতি জানতে পারে। প্রত্যেকটা দম্পতিকেই কিন্তু একটা সময়ে একত্রে মিলিত হতে হবে, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত করে দেওয়া। আল্লাহ তাআলা কিন্তু স্বামী স্ত্রীকে এই জন্য সৃষ্টি করেছেন যেন পুরুষ তার স্ত্রীর কাছে আসলে একটা শান্তি অনুভব করতে পারে, স্ত্রী তার স্বামীর কাছে গেলে একটা শান্তি অনুভব করতে পারে। এক কথায় একটা প্রশান্তির জায়গার নাম হচ্ছে এই স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা অপরূপ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে দুইটি সময়ে স্বামী স্ত্রী একত্রে মিলিত হলে আল্লাহ তাআলা খুশি হয়ে রহমত, বরকত নাজিল করতে থাকে এবং ধনী বানাতে শুরু করে, তার মধ্যে প্রথম নাম্বার হলো আপনারা অবশ্যই স্বামী স্ত্রী রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। নর্মাল সময় আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় উঠে পড়বেন, তারপরে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন, এর পরবর্তীতে আপনি ফজরের নামাজটাও পড়ে নেবেন। অনেকে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে থাকে না, সেই ক্ষেত্রে ফজরের নামাজটা পড়ে নেবেন। আর ঠিক ফজরের নামাজটা শেষ করে আপনারা স্বামী স্ত্রী যদি একত্রে মিলিত হন তাহলে আল্লাহ তাআলা আপনাদের ওপরে অনেক খুশি হয়ে যাবেন এবং আপনাদের উপরে রহমত নাজিল করতে থাকবে। এর কিছু কারণও আছে। মেডিকেল সায়েন্সে বলা হয়েছে কোনো মানুষ যদি সাধারণভাবে রাত্রে খুব সঠিকভাবে ঘুমায়, তার যদি ঘুমটা ভালো হয় তাহলে তার মানসিক ফিটনেস বলেন আর শারীরিক ফিটনেস বলেন সবকিছুই থাকে খুব ভালো। আর একটা মানুষের ঘুম ভালো হওয়ার পরে সে যদি সকালবেলা উঠে কোনো কাজ শুরু করে তাহলে তার মনটাও ফ্রেশ থাকে, কাজকর্মে এনার্জিও পায়। এখন এখানে কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ফজরের নামাজের পরেই কেন একত্রে মিলিত হওয়ার কথা বলা হয়েছে? অনেকে তো রাত্রে ঘুমানোর আগে অনেকে মিলিত হয়ে থাকে স্বামী স্ত্রী। এখানে একটা সাধারণ ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকের কিন্তু পারিবারিক সদস্যের কারণে বা চক্ষু লজ্জার কারণে দেখা যায় যে রাত্রে স্বামী স্ত্রী মিলিত হলে একটা ফরজ গোসল দিতে হয়, সেটা কিন্তু তারা দিতে পারে না, যেটার কারণে তারা অপবিত্র থাকে, ফজরের নামাজটাও তাদের আদায় করা হয় না। আর আমাদের নবীজি বলে গেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না আল্লাহ তাআলা তার ঘর থেকে রহমত তুলে নেবেন। আর আপনার ঘর থেকে যদি রহমতটাই উঠে যায় তাহলে আপনার ঘরে তো শান্তিও থাকবে না। আর আপনি যদি ফজরের নামাজ শেষে স্বামী স্ত্রী একত্রে মিলিত হন তাহলে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু শারীরিক একটা ব্যায়াম হয়ে যায়, তাছাড়া আপনার শারীরিক ফিটনেসটাও সঠিক থাকবে। এর সাথে সাথে আপনি সারাদিন প্রফুল্ল একটা অনুভব করতে পারবেন, আপনার মন, মাইন্ড সবকিছু একেবারে ফুরফুরা থাকবে। 2 নম্বর হচ্ছে যে সময়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যখন আপনারা বুঝতে পারবেন স্বামী স্ত্রী দুজনের মনের মধ্যেই একটা প্রফুল্ল অনুভব হচ্ছে, দুজনের মন ভালো আছে, দুজনের চাহিদা একত্রে মিলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হবে। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনারা রেগে থাকবেন বা একজনের চাহিদা হচ্ছে আরেকজনের চাহিদা হচ্ছে না, সেই ক্ষেত্রে জোর করে কখনো স্বামী স্ত্রী একত্রে মিলিত হবেন না। সুতরাং এই দুটার সময় যদি আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সংসারের শান্তি বেশি বরকতময় করে দেবেন এবং আপনারা আস্তে আস্তে ধনী হতে থাকবেন। আশা করব ভিডিওটি আপনাদের উপকারী হবে এবং ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আল্লাহ হাফেজ।